আমাদের সাথে অনেক স্মৃতি। আমাদের ময়মনসিংহ উনি গেছে অনেকবার। তারপরে আমরা ঢাকায় প্রোগ্রাম করতে আসছি এবং আপুসিন নেত্রীর আমি গফরগাঁও দেখছি, ময়মনসিংহ দেখছি। গফরগাঁও আমাদের গিয়েছিলেন উনি। তা ওনার উনি জিয়া রহমানের স্ত্রী হিসাবে ডুপ্লিকেটই ছিল। উনি আরো অনেক সময় পাইছেন। জিয়া রহমান তো বেশি দিন সময় পায় নাই। উনি খুব স্বল্প সময়ে জিয়া রহমান যে আদর্শ রেখে গেছেন, এটা তো এখনো বহমান, তাই না? তা এখন খালেদা জিয়ার আপুসিন নেত্রী, সে যে নেতৃত্ব দেয়া গেছে ফেসিস্ট সরকারের আমলে, ওনাকে তো শেষই করে দেওয়া হয়েছে। আমাদেরকে বিএনপিকে পিসা মায়েরা, মানে এটা মানে কি বলবো, এই দুঃখ প্রকাশ করার কোনো জায়গা নাই। আমরা কেসে জর্জরিত। আমি একজন মহিলা, আমারই 8-10টা কেস। হ্যাঁ, আমি গফরগাঁও থানা হয়েছে সবচেয়ে নির্যাতিত থানা। তে যখন ম্যাডামকে বলতাম যে ম্যাডাম আমরা কি করব, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, মাঠেও সব ঠিক হয়ে যাবে। এখনো আমরা ওই, মানে কি বলবো, আমরা তো বাড়িতে থাকতেই পারি নাই 14 বছর। ওনার সাথে অনেক স্মৃতি আছে। আমি একবার, আমার মনে আছে যে আমি ময়মনসিংহ জেলা বিএনপির ইয়াতে উনি করছিল, তা আমরা সেক্রেটারি হাউসে যখন খাওয়াই ওনাকে, নিজ হাতে একটু খাওয়ানোর সুযোগ পাইছিলাম, তখন উনি ওই পাট শাক, ভর্তা, ডাল এইগুলো দিয়ে ভাত খাইছেন। এবং ওনার খাওয়া খুবই সীমিত। আর উনি খুব নম্রভাষী ছিল। এটা একটা মা যেমন সন্তানের কাছে একজন নম্রভাষী থাকে, উনি দেশবাসীর কাছে তেমনই ছিলেন। উনি কখনো আমার জানা মতনে কোনো বিরোধী দলকে উনি কঠোর ভাষায় কিছু বলেন নাই। এটা আপনারা মিডিয়া, আপনারা তো আর ভালো করে জানেন। উনি কখনো এই ফেসিস্ট সরকার ওনাকে যেভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন, উনি কখনো এই কথাগুলো বলেন নাই। জিয়াউর রহমান সাহেবের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আহ্বানে জাতীয়তাবাদী দল বিএনপি জন্ম নেওয়ার আগে জাক ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট, এরপরে জাতীয়তাবাদী দল, জাক দল, এরপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমি সম্পৃক্ত। আমার জীবনের প্রথম রাজনীতি। সেই থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের 19 দফা কর্মসূচি সহ মনে প্রাণে সেটাকে বিশ্বাস করেছি। আমি মনে করেছি এই 19 দফা কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, মুক্তির জন্য একমাত্র সোপান। সেই থেকে নিবেদিত প্রাণ হিসেবে আমাদের গার্জিয়ান, আমাদের মুরব্বী বেশে জমিরুদ্দিন সরকার মহোদয়, তিনি স্পিকার ছিলেন, 6টা মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করেছেন, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও ছিলেন। তিনার হাত ধরেই এই দলে আসা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহ এবং আমার প্রিয় নেতা বেশে জমিরুদ্দিন সরকার সাহেবের আদর্শে বিশ্বস্ত হয়ে দলের প্রতি আনুগত্য স্বীকার করে আমি এখানে এসেছি। হ্যাঁ, জিয়া পরিবারের সঙ্গে, তার সঙ্গে আমার মোলাকাত হয়েছে, জিয়াউর রহমান সাহেবের সঙ্গে, বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে। তারেক রহমান সাহেবের সঙ্গে আর পর্যন্ত ফেস টু ফেস দেখা হয়নি, হাত পদ্মদ্র করতে পারিনি। সন্তান হিসেবে যেটুকু তার প্রতি করার সেটুকু আমি করে যাওয়া মৃত্যু। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমৃত্যু সদস্য হিসেবে থাকবো, খাদেম হিসেবে থাকবো। আপনারা জানেন আমি ইউনিয়ন পরিষদে 3বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। 2বার ফ্যাসিস্ট হাসিনার আমলে 2বার আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে মানুষ, জনতার চেয়ারম্যান ছিলাম, কিন্তু তারা রেজাল্টটাকে ছিনিয়ে নিয়ে গেছে। যাই হোক, তাদের এই ছিনিয়ে নেওয়ার প্রবণতাটা আজকে বারবার মনে করছে যে আমরা কোন দেশে ছিলাম। একটা বড় বড় জাতির কি নির্মম নির্যাতন। আমি নিজেও কারাগারে অন্তরীণ ছিলাম, নির্মমভাবে আমাকে নির্যাতন করা হয়েছে। খালেদা জিয়ার সঙ্গে আমার 1978 সম্ভবত আমাদের একটা কনফারেন্স ছিল। সেই কনফারেন্সে তিনি আপসী নেত্রী হিসেবে যেটা আহ্বান করেছেন আমাদেরকে, এটা ছিল ঢাকার সম্ভবত আমাদের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে।
তিনি বক্তব্যে জ্ঞানগর্ভ বক্তব্য ছিল। তিনি আহ্বান করেছিলেন সততা বজায় রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল কর্মকাণ্ডে আত্মনিয়োগ করলেই একদিন এর সুফল আপনারা পাবেন, জাতি পাবে, আপনার ব্যক্তিগতভাবে পাবেন। সত্যি কথা বলতে আমরা জাতিগতভাবে সেটাকে পেয়েছি। 17 বছরের নির্মম নির্যাতনে আমরা কেউ সরে যাইনি, আমাদেরকে সরিয়ে নিতে যেতে পারেনি। আমরা এটা নিঃসন্দেহে গর্বের সঙ্গে বলতে পারি, বেগম খালেদা জিয়া একজন প্রকৃতপক্ষে দেশমাতৃকার জন্য অকুতভয় সৈনিক ছিলেন, আপসীর নেত্রী হিসেবে ছিলেন, এবং তার প্রতি শ্রদ্ধা দিনকে দিন বাড়িয়ে যাচ্ছে। আজকে আপনি জানেন গতকালকে তার যে নামাজে জানাজা, এটা সারা বিশ্বের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে এবং পুনর্জাগরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামীতে অনুপ্রাণিত করবে। তার এই জানাজা শোককে আমরা শক্তিতে পরিণত করে আগামীতে দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদিত থাকবো, এই শপথ আমরা গ্রহণ করেছি। আমরা সকল দুর্নীতির ঊর্ধ্বে থেকে দেশমাতৃকার সেবা করতে যেন চাই, সেবা করতে যেন পারি। আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেবের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমির মহোদয় আমাদের এবারকার এমপি প্রার্থী পঞ্চগড় 1-এর, আমরা আসলে একটা আদর্শ পেয়েছি, একটা আদর্শিক সৈনিক পেয়েছি আমরা জিয়ার। এই সৈনিকের পিছনে রাজনীতি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা জানেন ব্যারিস্টার নওশাদ জমির মহোদয় তিনি একজন সুশিক্ষিত মানুষ, সজ্জন মানুষ, শতভাগ সৎ মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কাছে অনেক কিছু পাবে ভবিষ্যতে, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। আজকে আপনারা এখানে যে আজকে জাতির কাছে যে উত্থাপন করতেছেন এই কথাগুলো, এটা নিঃসন্দেহে আপনাদের যে এখন সময়ে এই টিভিকে আমি ধন্যবাদ জানাই। আপনারা আরো দেশমাতৃকার জন্য নিবেদিত থাকবেন, দেশমাতৃকার জন্য কল্যাণে কাজ করবেন, এবং এখন টিভির আমি উত্তর সমৃদ্ধি কামনা করছি। পরম রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের খেদমতে এবং আমাদের খেদমতে জাতিকে যেন একটা দুর্নীতিমুক্ত দেশ জাতি হিসেবে গঠন করতে পারি, এই প্রত্যাশা রেখে আপনাদের সবার কল্যাণ কামনা করছি। ধন্যবাদ সবাই। আপনারা জানেন বিএনপি হচ্ছে খেটে খাওয়া মানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 75-76 দুর্ভিক্ষ পরবর্তী পর্যায়ে 19 দফা কর্মসূচির মাধ্যমে দেশকে যে উন্নয়নের পথে নিয়ে গিয়েছিল, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রথম ধাপ এগিয়ে গিয়েছিল, সেই পথ ধরে বেগম খালেদা জিয়া বাকি পথটুকু প্রশস্ত করেছে। সারা জীবন তিনি সংগ্রাম করেছেন খেটে খাওয়া মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। তিনি কোনোদিন কারো কাছে আপোষ করে নাই, সেই জন্য তাহাকে আপোষহীন দেশনেত্রী বলে। তো তিনি আমাদের মাঝে নাই, এখন চলে গিয়েছে। এমন এক সময় চলে গিয়েছে যখন স্বৈরাচারের কবল থেকে মুক্ত হয়ে দেশে একটা স্বাধীন সত্তা বিরাজ করছে। সমগ্র দেশের মানুষ একটা প্রশান্তিময় জীবনের প্রত্যাশা নিয়ে সামনে ভোট দিবে, সেই প্রত্যাশা কামনা করছে। ঠিক সেই সময়ে তিনি আমাদের মাঝে চলে গেলেন, এটা অনেক বেদনাবিধুর। রাষ্ট্রের এমন পর্যায়ে এসে তিনি চলে গেলেন যখন রাষ্ট্রের প্রতিটা মানুষ তার কথা বলেছে। জামাত ইসলাম, এনসিপি সহ দেশের যতগুলো সংগঠন আছে সবাই ওনার জানাজায় শরিক হয়েছে এবং ওনার জন্য শুভমর্মিতা কামনা করেছে, এবং এক বাক্যে সবাই স্বীকার করেছেন উনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। পাশাপাশি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে যে সহযোগিতা দেখিয়েছেন বেগম জিয়াকে মৃত্যু নিয়ে এবং এই জানাজার ব্যবস্থাপনা নিয়ে যাটুকু করেছে, আমরা সরকারের প্রতিও কৃতজ্ঞ। আমরা আশা করি তারেক রহমান তিনি পরিপূর্ণতা অর্জন করেছেন। তিনিও 17 বছর জুলুম নির্যাতনের কারণে দেশে আসতে পারেন, কিন্তু তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে, আন্দোলনের নেতৃত্ব দিয়ে দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবং তিনি সবসময় যে কথাগুলো বলতেছেন বিভিন্ন মিডিয়া এবং আমাদের দলের নেতাকর্মীদের, আমাদেরকে ঐক্য থাকার জন্য, আমাদেরকে দেশের সেবা করার, মানুষে কাজ করার জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য তিনি বারবার বলেছেন সবার আগে দেশ। যেই স্লোগান তিনি দিয়েছেন সবার আগে দেশ, সেটাই আমাদের বাংলাদেশ। তো সেই স্লোগানের প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের নির্বাচনে এগিয়ে যাবে এবং আমাদের যে শোক, বেগম জিয়া চলে গেছে যে শোক, সেই শোককে শক্তিতে রূপান্তর করে এই দেশকে একটা আধুনিক স্বনির্ভর রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তারেক রহমান সেই পথ ধরে হাঁটছে এবং সমগ্র মহলে ওনার কথাবার্তা, চাল চলন প্রশংসিত। গতকাল তিনি 40 সেকেন্ডের যে কথাগুলা বলেছেন, দুইটা কথা
এই দুইটা কথার উপর সমগ্র জনজার মানুষের মুখে মুখে শুনেছে আমি ওনার প্রশংসার বাণী। তো সুতরাং অতিরিক্ত কথা নয়, কথা কম, আমাদের কাজ বেশি, সেই বিশ্বাসে আগাতে হবে। ধন্যবাদ আপনার।